আর এই মুহূর্তে আরো একটি খবর আপনাদের সামনে। এসআইআর এর তারা উধাও বাংলাদেশে অনুপ্রবেশকারীরা। সন্দেশখালীতে খালি একেবারে বলা যায় অনুপ্রবেশকারীদের বাড়ি। ফর্ম 7 জমা পড়তে উধাও হয়ে পড়ছেন একের পর এক অনুপ্রবেশকারীরা। সরবেরিয়ার খালপাড়ের আস্তানা একেবারে খালি, তালা বন্ধ, দরজা, জনশূন্য অধিকাংশ বাড়ি। আর ঠিক সেই জায়গা থেকে কি ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অর্ণব, দেখাবো আপনাদেরকে, দেখুন। নির্বাচন কমিশনে 7 নম্বর ফর্মে অভিযোগ দায়ের হওয়ার পরেই রাতারাতি উধাও হয়ে গেলেন নেজার থানার অন্তর্গত সরবেরিয়ার এলাকার এই যে শেখ শাহজাহানের বাড়ি সংলগ্ন এলাকায় যে খালের পাশে সরকারি জায়গায় দখল করে বসে থাকা অনুপ্রবেশকারীরা। এই এলাকার বেশ কিছু বিজেপি কর্মীরা তারা গত কয়েকদিন আগে সন্দেশখালী 1 নম্বর ব্লকে 7 নম্বর ফর্মের মাধ্যমে এই এলাকায় প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী আছে বলে তারা কিন্তু এখানে অভিযোগ করেছিলেন। এই বিজেপি কর্মীদের যেটা অভিযোগ, এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি এবং রোহিঙ্গা আছে। এদেরকে শেখ শাহজাহান কিন্তু অবৈধভাবে বসবাস করেছে এবং এই যে খাল রয়েছে সেই খালের পাশে কিন্তু সরকারি জায়গায় কিন্তু অবৈধভাবে তাদেরকে বসবাস করিয়ে দিয়েছিলেন। আমি কাজে মানে ছবিটা যদি একটুখানি দেখাই, এই যে খাল রয়েছে দূরে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে সেটা কিন্তু শেখ শাহজাহানের বাড়ি। অর্থাৎ শেখ শাহজাহান এই সমস্ত অনুপ্রবেশকারীদের একদম পুরো যে সমস্ত বাড়িগুলো রয়েছে গত কয়েক বছর আগে সরকারি খাস জায়গাতে তাদেরকে এখানে বসবাস করিয়ে দেয়, এমনটাই কিন্তু অভিযোগ বিজেপির। এই বিজেপিরা 7 নম্বর ফর্মে নির্বাচন কমিশনে অভিযোগ করার পরেই রাতারাতি কিন্তু উধাও হয়ে গেছে এখানকার বেশ কিছু পরিবার। অধিকাংশ বাড়িতে কিন্তু তালা দেওয়া রয়েছে। অর্থাৎ বিজেপির অভিযোগ যে কার্যত একেবারে মিথ্যা না তা কিন্তু প্রমাণিত হয়ে গেল। এই সমস্ত বাড়িতে লোক শূন্য যে ছবি, সেই ছবি যে কলের যে জল পাইপ লাইনের মাধ্যমে যে জল, এই যে সরকারি যে কলের যে ট্যাপ, যেটা ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এই যে ট্যাপ, এই সরকারি কিন্তু জল কিন্তু পৌঁছে গিয়েছে এই সমস্ত অনুপ্রবেশকারীদের জন্য। সুন্দর ঝাঁ চকচকে রাস্তা করে দেওয়া হয়েছে, বিদ্যুৎ দেওয়া হয়েছে, খালের পাশে সরকারি জায়গাতে বসবাস করিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত অনুপ্রবেশকারী বাংলাদেশিদের। এখন এই আগামী কয়েকদিনের মধ্যে যে চূড়ান্ত যে এসআইআরের যে তালিকা প্রকাশ হবে, সেই তালিকা প্রকাশ হওয়ার পরে কী পাওয়া যায় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দারা। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। ছবি দেখলেন আপনারা, উধাও অনুপ্রবেশকারীরা, তালাবন্ধ দরজা, জনশূন্য অধিকাংশ বাড়ি। বিজেপি কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো। আমরা আমাদের বিএলও টুরা প্রত্যেক বুথে বিএলওদের সঙ্গে ঘুরে যেটা বুঝেছে যে প্রতিটা বুথে বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি ভোটার লিস্টে ভর্তি। সেইভাবে দেখে বিএলওর সঙ্গে থেকে যেটা রিপোর্ট এসছে তাতে আমরা দেখেছি যে প্রত্যেকটা বুথে একটা বুথে প্রায় 300, 400, কোথাও 200, কোথাও 250 এইভাবে আমরা বাংলাদেশি খুঁজে পেয়েছি। সেইভাবেই আমরা বিডিও অফিসে অভিযোগ জানিয়েছি এবং বিডিও অফিসে অভিযোগ জানানোর পরে সাধারণ মানুষের কোনো হয়রানি হচ্ছে না, কিন্তু একটা শ্রেণীর টিএমসি সমাজবিরোধীরা সেখানে অবৈধভাবে জমায়েত করে আর একটা বিশৃঙ্খল তৈরি করছে। আর বোমাবাজি এদের ভোটের সময় এই কাজটা এরা করে। আর এদেরকে সাধারণ মানুষের তো বাংলাদেশি বলে বারবার চিহ্নিত করেছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচন কমিশনে একটা অভিযোগ উঠেছে, একটা অভিযোগ করা হয়েছে এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি এবং রোহিঙ্গারা বসবাস করতো। আছে, নেই না, এখানে অনেকেই আছে বাইরের লোকজন। এখানে কোথাকার লোক তা বলতে পারবো না, বিদেশি লোকজন আছে অনেকে। এবার দেখা যাচ্ছে তারা এখানে ভোটার কার্ড করবে বলে যেসব নথিপত্র চেয়েছে দিতে পারেনি, সেইভাবে এখনও আছে। বাংলাদেশ বলুন, পাশে তো আমাদের সীমান্ত এরিয়া, এর পাশে বাংলাদেশ আছে। একটাও তো এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যেটা বলছে ওরা রোহিঙ্গা, একটা রোহিঙ্গা খুঁজে পাইনি, রোহিঙ্গা খুঁজেও পাবে না। কিন্তু রাজনৈতিক ফায়দা তোলার জন্য মানুষকে মিথ্যে রোহিঙ্গা সাজিয়ে মানুষের জীবন আর মৃত্যুর সামনে দাঁড় করাচ্ছে। নির্বাচন কমিশনের দায়িত্ব উচিত ছিল যে একজন ভোটারের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য তার লড়াই করা, একজন ভোটার তৈরি করা তাদের কাজ, সেই কাজটাও ভালো করে করছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।